সঠিক সময়ে ব্যাপক আকারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলকে ধ্বংসের হুমকি দিয়েছে ইরান। বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার জানান, তেহরানের উন্নত অস্ত্র ও দক্ষ সশস্ত্র বাহিনী শত্রুদের যে কোনো হামলা মোকাবেলায় সক্ষম। দেশটির পরমাণু কর্মসূচি ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে উত্তেজনার জেরে এরই মধ্যে নতুন সেনা মহড়ার ঘোষণা দিয়েছে তেহরান। এদিকে ইসরায়েলকে F-35 যুদ্ধবিমান সরবরাহ বন্ধে উৎপাদনকারী দেশগুলোকে আহ্বান জানিয়েছে বিশ্বের 230টির বেশি বেসরকারি সংগঠন। দেশটিকে পরমাণু শক্তিধর হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। সপ্তম দফায় শনিবার মুক্তি দেওয়ার জন্য 6 ইসরায়েলি জিম্মির নাম প্রকাশ করেছে হামাস। বিনিময়ে 602 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। এদিকে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার পরিকল্পনাকে চাপিয়ে দিতে চান না, বরং এটিকে প্রস্তাব হিসেবে উপস্থাপন করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এর মধ্যেও থেমে নেই পশ্চিম তীরে চলা ইসরায়েলি আগ্রাসন। সব মিলিয়ে গেল সপ্তাহে অঞ্চলটিতে প্রায় 90 ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে। 15টির বেশি অস্ত্র জব্দের দাবি করেছে ইসরায়েলি সেনারা। মার্কিন প্রেসিডেন্ট তিনি আরো জানান, জর্ডান ও মিশর তার পরিকল্পনার বিরোধিতা করায় তিনি অবাক হয়েছেন। যদি যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নেয় তবে সেখানে হামাস থাকবে না, উন্নয়ন হবে। এবং ইসরায়েলের কাছে হস্তান্তরিত 4 মৃতদেহের একটি কোনো জিম্মির নয়। টালমাটাল যুদ্ধবিরতির মধ্যে হামাসের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের এই অভিযোগ আনল তেল আবিব। পাল্টা দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে দিতে নেতানিয়াহু প্রশাসন উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির। এদিকে ইসরায়েলে বাসে বিস্ফোরণের ঘটনায় পশ্চিম তীরে শরণার্থী শিবিরে অভিযান জোরদারের ঘোষণা দিয়েছে IDF। কৌশলগত বোমারু বিমান সহ অত্যাধুনিক সব যুদ্ধ সরঞ্জাম নিয়ে যৌথ বিমান মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করে মহড়ার বিষয়টি নিশ্চিত করে। বিবৃতিতে জানানো হয়, উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির হুমকির জবাবে যুক্তরাষ্ট্রের সম্প্রসারিত প্রতিরোধ ক্ষমতা প্রদর্শনের জন্য আয়োজন করা হয়েছিল মহড়াটি। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র রাশিয়ার আলোচনা থেকে কিয়েভকে বাদ দেয়ায় ক্ষুব্ধ হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, শান্তি প্রতিষ্ঠার আলোচনায় ইউক্রেন থাকবে। এদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতির পর কিয়েভকে রক্ষার জন্য ফ্রান্স ও ব্রিটেনের 30,000 সেনা ইউক্রেনে পাঠানো হবে বলে জানিয়েছে বিভিন্ন ব্রিটিশ গণমাধ্যম। অন্যদিকে যুদ্ধবিরতির সম্ভাবনার মধ্যেই পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে রাশিয়া ও ইউক্রেন। শান্তি চুক্তির আলোচনায় কিয়েভকে বাদ দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে পুতিন বলেন, যুদ্ধ বন্ধের আলোচনা থেকে ইউক্রেন বাদ যাবে না। এবার ব্রিক্স জোটের দেশগুলোর ওপর 150% চড়া শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি সদস্য দেশগুলোর সঙ্গে কোনো ধরনের বাণিজ্য না করারও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি সদস্য দেশগুলোর সঙ্গে কোনো ধরনের বাণিজ্য না করারও স্পষ্ট বার্তা দেন ট্রাম্প। সে তালিকায় থাকবে চীনও। ব্রিক্স ডলারের বাজার ধ্বংসের চেষ্টা করছে। তারা একটি নতুন মুদ্রার প্রচলন করতে চায়। হয়তোবা চীনা ইউয়ান ব্যবহারে আগ্রহী তারা। তেল, গ্যাস সহ পুরো দেশের 95% পণ্য তারা যুক্তরাষ্ট্র থেকে নেয়। সে হিসেবে কানাডা যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হয়ে গেছে বলে দাবি করেন তিনি।